রমাদির নাকি বয়স হচ্ছে, সে কাপড় কাচতে পারবে না, তাই সব কাজের দায়িত্ব আমার ঘাড়ে চাপিয়ে দেওয়া। কেন? আমি নাকি ঘর জামাই, তাই আমাকে সব কাজ করতে হবে। বৃষ্টি না আমাকে একেবারে কাজের লোক বানিয়ে ছাড়লো। নিন টিপছাপ দিন। আমি টিপছাপ দেব না। তুমি তুমি কিসে আমার টিপছাপ দেওয়াচ্ছ? ভয় নেই, কিছু লিখিয়ে নিচ্ছি না। একটা কেস আছে, সেখানে আপনার টিপছাপটা প্রয়োজন। দিন। না না, আমি কিছুতেই টিপছাপ দেব না। আমি বলছি বাবা দিন। না, আমি দেব না। দেবেন না? বললাম তো আমি দেব না। দেখি দেখি কি করছো তুমি বৌমা? কি হচ্ছে কি? কি করলে? বৌমা তুমি তুমি ঘরে কার সাথে কথা বলছিলে? বলো, কার সাথে কথা বলছিলে? কি বলছেন কি আপনি? কি বলছেন মানে? ঘরে কে আছে? মিঠু! মিঠু! কি হলো? কি এভাবে চিৎকার করছো কেন? বৃষ্টিকে আমি এই ঘরেতে একজন পুরুষ মানুষের সঙ্গে কথা বলতে শুনেছি, আমি নিজের কানে শুনেছি। সে কি? কার সাথে কথা বলছিলি তুই? বল। কেউ বলো, কার সাথে কথা বলছিলে তুমি? সেদিনকে দেখুন ঝর্ণা দাদা বলেছিল যে দিন দুপুরে ঘরে পর পুরুষ ঢোকায়, সেদিন তোমরা কেউ বিশ্বাস করতে চাও। আর আজ আমি সেটা নিজের কানে শুনেছি। বৃষ্টি, বলো কার সঙ্গে কথা বলছিলে? পরস্পর কিন্তু খুব সাংঘাতিক জায়গা, আর এখানে যদি কেউ দ্বিচারিতা করে তার শাস্তি কিন্তু হয় মারাত্মক। বল না কার সাথে কথা বলছিলি? পিসিমণি, তুমি বিশ্বাস করো এই ঘরে কেউ ছিল না। এই ঘরে তো শুধু বাবা আছেন। তার মানে কি বলতে চাইছো? কি বলতে চাইছো? দাদা কারুর সঙ্গে কথা বলতে পারে? দাদা কথা বলতে পারে? মস্করা করছো অনুষ্ঠান? মস্করা করছো? মা! মা! কি হয়েছে? কি হয়েছে জামাই? আপনার নাতবু আপনার ছেলের ঘরেতে পর পুরুষ ঢুকিয়েছে, কিন্তু এই অন্যায় সহ্য করবো না, আমি তোমাকে বলে দিলাম। দরকার হলে আমি পঞ্চায়েত বসাবো, আমি তোমাকে এখানে থাকতে দেব না। ঠাম্মি, 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 তুমি চুপ করে আছো কেন? তুমি কিছু বলো না। তুমি তো সব কিছু জানো ঠাম্মি। ও ঠাম্মি, তুমি কথা বলো না। তুমি কেন কিছু বলছো না? নাতবু, আমাকে ক্ষমা করিস, আমার যে জ্বালা অনেক। ঠাম্মি, ঠাম্মি, তুমি কেন কিছু বলছো না? তুমি কেন বলছো না যে এই ঘরে আমি যার সঙ্গে কথা বলছিলাম সে তোমার বড় ছেলে? এই ঘরে অন্য কোনো পুরুষ মানুষ আসেনি। বাহ বাহ, চমৎকার। এখন আবার নতুন নাটক শুরু হলো। শ্বশুর মশাইয়ের নামে মিথ্যে কথা বলছে। নাটক? হ্যাঁ, নাটক। চলো চলো তুমি আমার সঙ্গে, চলো 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 তুমি। কেউ কিচ্ছু করবে না, চলো তোমার নতুন নাটক। তুমি চুপ করে আছো কেন? কিছু বলো মা, তুমি চুপ করে দেখো না। যা, তুই বৃষ্টির কাছে যা, নাহলে একটা সাংঘাতিক কাণ্ড ঘটে যাবে। যা যা, তুই যা। বলবি আর তোর জন্য কত মিথ্যে কথা আমি বলবো? বল বল, আর কত মিথ্যে কথা আমি বলবো? বল বল, তুই বল। আমি আর সহ্য করতে পারছি না রে, আর আমি সহ্য করতে পারছি না।
মা, কি হয়েছে মামা? কি ব্যাপার মাম্মা, আজকে হঠাৎ ভালোবাসার এত ঘটা? সেদিন বাবা তোমাকে আদর করেছিল না এইভাবে? মাম্মা, তুই কিন্তু খুব পেকেছিস। না মা, আমি তোমাকে ভালোবাসি তো। আমার বাবা তোমায় ভালোবাসলে আমার খুব ভালো লাগে। আমিও বাবাকে ভালোবাসি। মা, তুমি বাবাকে ভালোবাসো? বলো না মা, তুমি বাবাকে ভালোবাসো? ও মা, বলো না মা, তুমি বাবাকে ভালোবাসো? বলো না মা। মাম্মাম, মাম্মাম, তোকে আমি কি করে বোঝাবো যে তোর বাবাকে ভালোবাসতে নেই? তোর বাবা অন্য কাউকে ভালোবাসে, আর আমি অন্য কারোর স্ত্রী। বলো না মা, ভালোবাসো? বলো না মা, ভালোবাসো? হ্যাঁ মাম্মাম, ভালোবাসি। মাম্মাম, মাম্মাম, তুমি এবার ড্রয়িং নিয়ে বসো, আমি আসছি। উজান বাবু, আপনি? আমাকে ক্ষমা করো। আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, ভুল করেছি। বিশ্বাস করো, বিশ্বাস করো, আমি এখন পস্তাচ্ছি। সই, আমি তোমাকে ভালোবাসি। জান জান, বড় লোকের ছেলে, কিন্তু আমি বলছি একদিন আমায় দেখে আপনাকে উঠে দাঁড়াতে হবে, আর সেদিন আপনি আফসোস করবেন যে কেন আমি সইকে ভালোবাসলাম না, কেন ভালোবাসলাম না আমি সইকে। আর একটা কথা মাথায় রাখবেন, আপনি একদিন চিৎকার করে বলবেন যে সই, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে ভালোবাসি আমি সই। সত্যি বলছি, আমি তোমাকেই ভালোবাসি। সই, বিশ্বাস করো আমার কথা। এই সই, আমার দিকে তাকাও, তাকাও না আমার দিকে। সই, আমি তোমাকে ভালোবাসি। একটা কাজ করি, আমরা চলে যাই এখান থেকে। চলো আমার সাথে, আমরা পালিয়ে যাবো এখান থেকে। সই, আমরা পালিয়ে যাবো। এমন একটা জায়গায় যাবো যেখানে শুধু তুমি আর আমি, আর কেউ থাকবে না। চলো না, পালিয়ে যাই এখান থেকে। কি ভাবছো? সই, তুমি তোমাকে ভালোবাসো,
বলো সই, এই সই, তুমি তোমাকে ভালোবাসো। এই দেখো আমি উজান, আমি তোমার সামনে এসেছি, আমি তোমার স্বামী। আমি বলছি চলো আমরা এখান থেকে পালিয়ে যাবো। সই, তুমি তুমি এখানে? বাহ, ঘরে নিজের বউকে ফেলে এসে অন্য একটা মেয়েকে পালানোর কথা বলছো? তোমার লজ্জা করে না উজান? অন্য কোনো মেয়ে এ নয়, এ আমার স্ত্রী। কি? তাহলে আমি কি? তুমি আমার স্ত্রী নাও, তোমার সঙ্গে আমার বিয়েটা মিথ্যে। উজান, তুমি অন্য একটা মেয়ের সামনে আমাকে অপমান করতে পারো না, শোয়ের সামনে আমাকে ছোট করতে পারো না তুমি। উজান, উজান, আমি তোমায় ভালোবাসি উজান, আমি তোমার স্ত্রী। তুমি আমার স্ত্রী নও, চলে যাও, যাও এখান থেকে। তুমি, তোমার মুখ দেখতে আমার ইচ্ছে করে না। কি বললে তুমি? চলে যাও এখান থেকে। তোমাকে আমার ঘেন্না হয়, একটা সস্তা মেয়ে। এই বাড়িতে একটা লোকের সাথে থাকো, একটা লোকের সাথে এক বিছানা শেয়ার করো তুমি। এখন তোমার নজর আমার পরের ওপর পড়েছে না? আর এই যে উজান, তুমি যদি আধ ঘন্টার মধ্যে বাড়িতে না গেছো না, তাহলে বাড়িতে ফিরে দুটো লাশ পাবে তুমি, একটা আমার আর একটা তোমার মায়ের। দাঁড়াও, তোমার বরের প্রতি আমার কোনো আগ্রহ নেই। সই, তাকে আমি ভালোবাসি না। আর এই যে তুমি বললে না যে একজন লোকের সঙ্গে আমি থাকি, এক বিছানা শেয়ার করি, তা তো আমি করবই বলো। এই বাড়ির আমি বউ, আমি তিয়াস চ্যাটার্জির স্ত্রী। আমি এই পরিবারের মান, সম্ভ্রম, মর্যাদা। তোমার বরের মতন আমি অন্য বাড়ির বউয়ের পিছনে ঘুরে বেড়াই না। রিঙ্কু, আগে নিজের বরের চরিত্রটা সংশোধন করবে, তারপরে আমাকে বলতে আসবে। কি বলছো? বলছি, সবার প্রথমে নিজের বরকে আঁচলে বাঁধতে শেখো। রিঙ্কু দেখো, তোমার বর যদি তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়, সেটা কিন্তু সম্পূর্ণ তোমার সমস্যা, আমার না। আরেকটা কথা, ভবিষ্যতে কখনো যেন আর এই বাড়িতে না দেখি। তাহলে তোমায়ও আমি একটা কথা বলে রাখি, আমার বর যদি তোমার কাছে আর একবারও এসেছে, তাহলে তোমার এই বাড়িতে আর ঘর করা হবে না। এটা কি তুমি বললে? এটা তুমি কি বললে? চলে যান আপনি এখান থেকে, এক্ষুনি চলে যান জানবাবু। রাজকন্যা
তোমার দেশে আসবে রাজকুমার কবে লা 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 কোনো বৃষ্টি ভেজার দিনে দু চোখের কোল ভাসে কান্না শুধুই পড়ে রয়ে লা 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 লা। হ্যালো, কে বলছেন? রাহি দিদি বলছি। হ্যাঁ রাহি দিদি বলো। সই কিছু বলবে রাহি দিদি? না, কিছু বলবো না। তোরা দুজনেই তো বলা কর বাইরে চলে গেছিস। কেন, কি হয়েছে আমাকে বলো, কি হয়েছে? তোদের দুজনকে রাস্তায় দেখলাম, তোরা দুজনে হাত ধরে দাঁড়িয়েছিলিস, দেখে খুব ভালো লাগলো জানিস। খুব মানিয়েছে তোদের দুজনকে। এই প্রথম আমার মনে হলো যে তিয়াসের জীবনে আমার সত্যি আর কোনো জায়গা নেই রে। খুব মানিয়েছে তোদের দুজনকে। তিয়াসের জীবনে এখন সবটা জুড়ে রয়েছিস তুই, ওকে একদম ঘিরে রেখেছিস। আমার আর সত্যি কোনো জায়গা নেই রে ওর জীবনে। জানিস, এই প্রথম আমি ফিল করলাম যে বিয়ের সিদ্ধান্তটা আমি ঠিকই নিয়েছি। রাই দিদি, আমার কথাটা শোনা হলো? কি তো ভরা বলানে কোয়ানে হুট করে মেঘেদের আনাগোনা আসবে। রাই দিদিকে আমি কি করে বোঝাবো যে আমি ভালো নেই? কি করে বোঝাবো? আমি না, আর আমি কারোর চোখের জল ফেলতে দেবো না। আর না, আর থাকবো না আমি এখানে। আর আমি থাকবো না। মা, মা তুমি কাঁদছো কেন? আমি তোমার কান্না ঠিক মুছিয়ে দেব। আমার মা কাঁদলে আমি চুপ করে বসে থাকবো না। কি করবি তুই? মা, তুমি তোমার বাড়ির জন্য কাঁদছো? যারা তোমাকে এসে বকে গেল, আমি ঠিক তোমাকে তোমার বাড়িতে নিয়ে যাব। কি করে? যেরকম ভাবে মঙ্গলসূত্র এনে দিয়েছিলাম। আমার মায়ের চোখের জল যদি না মোছাতে পারি, তাহলে আমি কিরম মেয়ে? শুধু তুই বুঝেছিস মামা।